জনসংখ্যা বৃদ্ধির কারণে আসন সংখ্যা ৩০০ থেকে ৪০০-তে উন্নীত করা যেতে পারে। ৪০০ আসনে এই নারী পুরুষ সবার জন্য উন্মুক্ত রাখা। ঈদুল আজহার বিরতির পরে আজকের প্রথম দিনের সংলাপ মূল প্রতিপাদ্য বিষয় যেটি ছিল যে নারী আসন, আমরা দলের পক্ষ থেকে আমাদের সুস্পষ্ট অবস্থান আমরা পরিষ্কার করেছি যে আমরা অবশ্যই নারীদের ক্ষমতায়ন চাই, নারী প্রতিনিধিত্ব নিশ্চিত হোক এটা চাই। তবে আমরা সংরক্ষিত আসন এই পদ্ধতির পক্ষে অবস্থান না নিয়ে আমরা বলেছি জনসংখ্যা বৃদ্ধির কারণে আসন সংখ্যা ৩০০ থেকে ৪০০-তে উন্নীত করা যেতে পারে। বাকি ৪০০ আসনে এই নারী পুরুষ সবার জন্য উন্মুক্ত রাখা। আমরা এই বিষয়টাতে মতামত দিয়েছি যে জনসংখ্যা বৃদ্ধির কারণে আসন সংখ্যা ৪০০ হোক এবং ৪০০ আসনেই নারী পুরুষ সবার জন্য উন্মুক্ত থাকুক, কোনো সংরক্ষিত ব্যবস্থা এখানে না থাকুক। কারণ এই কোটা পদ্ধতি আমাদের মা বোন নারী জাতির সম্মানের সাথে যায় না। এটি ছিল আজকের নারী সংক্রান্ত বিষয় আমাদের দলীয় অবস্থান। আর ৭০ অনুচ্ছেদের ব্যাপারে আমরা আগে যে প্রস্তাবনা দিয়েছি আজকেও সেটি দিয়েছি যে 4টি বিষয়কে লিমিটেড করে অর্থ বিল এবং আপনাদের যে আস্থা ভোট আর সংবিধান সংশোধন আর জাতীয় নিরাপত্তা বিষয়, এই 4টি বিষয়কে লিমিটেড রেখে বাকিগুলো বিষয়ে এটাকে ওপেন করা, অর্থাৎ যে কোনো সদস্য তার মনোনয়নকারী দলের বিরুদ্ধে যে কোনো রকম মতামত দিতে পারবে। এই ছিল আমাদের অবস্থা।